প্রত্যেকটা মানুষ যারা আছে প্রত্যেকে বৃষ্টি হোক আর যাই হোক আর ঝড় হোক, বলে না হাত অন্তর বাজ পড়লেও মানুষ আসবে, যদি এক হাত অন্তরও বাজ পড়ে মানুষ ঠিক আসবে, এখান থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় যাবে মানুষ। কথা আমরা না মানুষ, ভাঙড়ের মানুষ একটা সিগন্যালের অপেক্ষা করে। নওশাদ সিদ্দিকী সামান্য একটা সিগন্যাল দিয়েছিল, যেদিন ফুল হুইসেল বাজবে না, ভাঙড়ে কে কোথায় আছে তখন আর খুঁজে পাওয়া যাবে না। আমরা শান্ত আছি, শান্ত রাখার চেষ্টা করবো, অশান্তি যখন করার চেষ্টা করবে কারোর খুঁজে পাওয়া যাবে না। এটাই আমাদের শেষ কথা ভাঙড়ে। এখানে যা লোক দেখছো, ভাঙড়ের লোক যখন ভাঙড়ে গাড়ি যখন ঢুকবে এরকম মাঠ আরও 4টে লাগবে। কত মানুষের জমায়েত হতে পারে? ওটা দেখো, আমরা কি বলছি, আমরা কি স্বপ্ন তো দেখিনি, মানুষ আসবে। আইএসএফের মানুষ কত ভালোবাসে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মানুষ কত ভালোবাসে, খালি সময়ের অপেক্ষা, সময় প্রমাণ করে দেবে। শিয়ালদা কথা বলবে সময়। আপনারা দাবি কি রাখছেন এখানে? দাবি কি রাখছি, পশ্চিমবাংলা রাজ্য সরকারের দাবি করবো যেন ভবিষ্যতে আপনার হাল বাংলাদেশের মতো না হয়। পুলিশ প্রশাসনকে সেইভাবে চালানোর চেষ্টা করুন, রাজ্যটাকে সেইভাবে চালানোর চেষ্টা করুন। মানুষকে মানুষ, বাড়ির প্রত্যেকটা মা বোনেদেরও রাস্তায় নামতে বাধ্য করবেন না, যাতে বাংলাদেশের মতন হাল আপনাদের না হয়। আমরা দেখেছি যে পঞ্চায়েতে অনেকে মারা গেছে, তাদের কিন্তু এই ফেস্টিভ্যালে নেই। দেখো, পঞ্চায়েতে মারা যাওয়ার বিষয় আলাদা আর পুলিশের গণপিটুনিতে মারা আলাদা, উভয় পক্ষের বিষয়টা আলাদা। আগে জানতে হবে আন্দোলনটা কিসের নিয়ে হচ্ছে। যেসব ভাইরা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের দ্বারা, আইনের লোক দ্বারা যে ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে তাদের জন্য আন্দোলনটা হচ্ছে। আর যারা পঞ্চায়েত ভোটের সময় মারা গেছে তাদের তো শ্রদ্ধা আমাদের বুকে আছে, তাদের বাড়ি যাবেন। প্রত্যেক এই বছরে আমরা তাদের মৃত্যুবার্ষিকী পালন করেছি, তাদের সংসারের খেয়াল রাখার দায়িত্ব আমাদের। এই বৃষ্টির মধ্যে দিয়ে কি আপনারা ধর্মতলা পর্যন্ত হেঁটে যাবেন? অবশ্যই যাব, আমরা কেন, প্রত্যেকটা মানুষ যারা আছে প্রত্যেকে বৃষ্টি হোক আর যাই হোক আর ঝড় হোক, বলে না হাত অন্তর বাজ পড়লেও মানুষ আসবে, যদি এক হাত অন্তরও বাজ পড়ে মানুষ ঠিক আসবে, এখান থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় যাবে মানুষ। এই আবু সিদ্দিকের যিনি, যার নামে এবার আছে, সেই ওসি কিন্তু সেই থানায় আপনার বল আছে, কি বলবে? থাকুক, এ তো রাজ শাসন চলছে, সময়ের অপেক্ষা। নওশাদ সিদ্দিকী ভাইজান আইনের লড়াই লড়ছে, সময় কথা হবে। আজকে তোমাদের রাজ শাসন চলছে বলছে তোমরা রাজত্ব কায়েম করছো, কিন্তু সময় মানুষ জনগণ যখন আপনাদের বিরুদ্ধে লাগবে তখন আর আপনাদের খুঁজে পাওয়া যাবে। গতকাল দেখলাম ভাঙড়ের অবজারভার শওকতুল্লাহ একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম, ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে কারা কলকাতার শিয়ালদাতে যাচ্ছেন তাদের দিকে একটু নজর রাখবেন। আমিও যদি ওর জায়গায় আমি হতাম, আমি তো বলো ভাঙড়ে এসে গাড়ি নিয়ে বসে থাকতাম। যদি দম থাকে নিজে এসে দেখুক না কে কে যাচ্ছে। ভাঙড়ের মানুষ ভয় পায় না, বুঝতে পেরেছো? যদি আমরা ওর জায়গায় বললো, আমি যে হতাম ভাঙড়ের চৌরাস্তায় এসে কিংবা সিস লাইনে গাড়ির পার করে গাড়ির উপরে পা দিয়ে দেখতাম কারা যাচ্ছে। আর ভাঙড়ের মানুষ এতটাই সাহসীবান, বুকে পা দিয়ে মানুষের শিয়ালদার বুকে আসার জন্য তৈরি হতো। আমরা দেখেছি একেবারে আইএসএফের হয়ে পশ্চিমবাংলায় কিছু ভোট নিয়ে সর্বপ্রথম ভাঙড়ে আন্দোলন শুরু হয়। এইটা নিয়ে কি আপনারা ভাঙড়ে আন্দোলন করবেন? অবশ্যই করবো, আন্দোলন তো সবাই শুরু হয়েছে, দেখা যাক যত সময় যাবে আন্দোলনের বেগ আরও বাড়বে। যদি রাজ্য সরকার না তাদের সঠিক প্রতিশ্রুতি টিকে থাকে, আন্দোলন আরও প্রত্যেক বিধানসভা বিধানসভা ব্যাপী আন্দোলন হবে এরপরে।